ফ্রেন্ডস, টিনা কেন ফ্ল্যাট নিয়েছে আমার মতবাদ যেটা সেটা তো বলবো। তার আগে এই কনস্পিরেসিটা কেন তোমাদের আগে বলে দিই। ব্যাপারটা হচ্ছে টিনার বাচ্চা টিনা নিতে চায়। টিনার সঙ্গে এখন রণদীপ্ত বাবুর কোনো রকম সম্পর্ক নেই। টিনার ফেসবুকে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং টিনাকে কোনোভাবে কাবু করতে পারছে না, কোনোভাবে তার সঙ্গে দেখা করে না, তার বাড়িতে যায় না, তার জন্মদিনে পর্যন্ত যায়নি। তাহলে কাবু করবে কোন দিক দিয়ে? বুঝতে পারছো? টিনার তরফ থেকে যদি কোনো রকম ছুতো বা কোনো রকম প্রমাণ পাওয়া যেত তাহলে ডিভোর্স নিয়ে নেওয়া খুব ইজি হতো। বরঞ্চ ওই খুকি বলে দিয়েছে কিন্তু যে এর বিয়ে হয়ে গেছে, এ তারাপীঠে গিয়ে বিয়ে করে এসছে এবং আরও অনেক কথা বলে দিয়েছে, সে ডিভোর্সি হেন তেন বলে দিয়েছে। বুঝতে পারছো তো? সুতরাং ওর পরকিয়া মানে লোকটার পরকিয়া এবং ওর যে নিজক্রিয়া হেন তেন সব কিছু এসে গেছে ভিডিওতে। বুঝতে পারছো? ওর ভিডিওতে মেয়েদের কি বলবো, মেয়েদের উপস্থিতি আমরা টের পেয়েছি এবং একটি মেয়ে আছে, ও বেচার লোভ ছাড়তে পারে না, তো ওই জন্য তো ওকে বেচারাম বলি। সেই মেয়েটিকেও কিন্তু টিনার বিয়ের আগে চ্যানেলে বেচেছে, ঠিক যেরকম ভাবে ও জামা কাপড় কিনে বললো যে আমি একটা আলাদা ভিডিও করে বলবো, মানে ওই টিনার বিয়ের চ্যানেলে একটা ভিডিও করে পুজোর কেনাকাটা দেখাবে, ভিউজ কামাবে। বুঝতে পারছো? এইবার একটা জিনিস শোনো, টিনার তরফ থেকে যখন কোনো ফল্ট পাচ্ছে না এবং ঘরের শত্রু বিভীষণ যা কথা বলেছে তাতে ভয়ঙ্করভাবে সে ফেঁসে আছে। অনেক কথা সে বলেছে এবং তাতে ভয়ঙ্করভাবে ফেঁসে আছে। নিশ্চয়ই যার স্বভাব সে তো বলবেই, সে হয়তো এদিকটাও বলে দেবে। কিন্তু যেমন এখানে জানতে পারা গেল একটা রোড, সেই রোডের লাস্ট বাড়িটা হচ্ছে বকের বাড়ি। বুঝতে পারছো? আর সেই রোডেরই দুটো তিনটে বাড়ি আগে নাকি টিনা আছে এবং টিনার বাড়ির থেকে দুটো স্টপেজ পরেই ওই ঘোনা। বুঝতে পারছো তো? দু জায়গায় যাতায়াতটা খুব ইজি হবে, সেই জন্য টিনা ওই ফ্ল্যাটটা নিয়েছে। এর পর আমি তোমাদের কনস্পিরেসিটা বলি। বারবার সবাই মিলে কেন টিনার পেছনে লেগে আছে? অন্যায় করে ফ্ল্যাটে থাকছে একটি মেয়ে, যদি আলাদা ফ্ল্যাটে থাকে সেটা অন্যায় হয়? সেটা অন্যায় হয়? তার বাড়িতে যখন কেউ যাবে না তোরা দেখাবি কি ঠ্যাঙা? ওই বাড়ির সামনে লোক বসিয়ে রাখ। ওই ফ্ল্যাটের, আমি বলে দিচ্ছি, ওই ফ্ল্যাটের আদা যারা রেসিডেন্টরা তারা করবে, অবজেকশন করবে। আচ্ছা, এই যে কন্টেন্ট ক্রিয়েটার যে মেনলি অ্যাড্রেস রিভিল করেছে, তার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসছে। সে বলছে যে, নামটা আমি বলছি না এখানে, তিনি বলছেন যে আপনার মতো মানুষদের জন্যই কিন্তু এই অভয়ার মতো কাণ্ডগুলো হয়। আপনি কেন অ্যাড্রেস রিভিল করছেন যখন মেয়েটার এইরকম বিপদ হচ্ছে, এর পেছনে এত লোক লেগেছে, আপনি কেন অ্যাড্রেস রিভিল করলেন দুটো পয়সার জন্য? প্রথম কথা হচ্ছে, অন্যায়ভাবে টিনা কেন ফ্ল্যাটে আছে? সে নিজের যোগ্যতায় যদি এটা ফ্ল্যাট নেয় তাতে ক্ষতি কি আছে? এক নম্বর, রাজ অ্যাপার্টমেন্টে নাকি টিনা আছে, এটাও তার কাছে চলে এসছে, সবকিছু আমাদের কাছে চলে আসবে, এইরকম দাবি করছে। মেন ব্যাপারটা হচ্ছে লাস্ট অফ দি কন্টেন্ট ক্রিয়েটারের এইটাই কথা, শুধু কন্টেন্ট ক্রিয়েটারের নয়, কন্টেন্ট ক্রিয়েটারদের একই কথা, সব শিয়ালের একরা, যে তুই ডিভোর্সটা দিয়ে দে, দিয়ে সুস্থভাবে বাঁচ। মানে কি, এইভাবে ওকে অ্যাটাক করবে, যেখানে যাবে ফলো করবে, ওকে আলাদাভাবে থাকতে দেবে না, অত্যাচার করবে, নানাভাবে মেন্টাল ট্রমা দেখাবে, মানে ট্রমা ক্রিয়েট করে দেবে, যাতে ও বাধ্য হয়ে এটা দিয়ে দেয়, ডিভোর্সটা দিয়ে দেয়, কিন্তু বাচ্চা ছাড়াই। কারণ বাচ্চা দিয়ে দিলে বেচারামের জীবনে কিছু থাকবে না, কারণ বেচারামের জীবন মানেই হচ্ছে ওই ব্লগ। ওই ব্লগের বাইরে কিন্তু ওর কোনো জীবন নেই। বুঝতে পারছো? অলরেডি ও যা নিজে জাল বিছিয়ে রেখেছে, ডিমা দালালের সঙ্গে ও এক ভিডিওতে আসতে পারছে না। একজন মজা করে লিখছে, পেঁচানির সঙ্গে প্রবলেম হয়ে যাবে গিমার সঙ্গে এক ভিডিও এলে, এক দর্শক লিখেছেন। ব্যাপারটা হচ্ছে, পেঁচানি কি আদৌ আর আছে? গিমার একটা ভিডিওতে দেখলাম কিন্তু অনেক কথা বলছে। তো যাই হোক, গিমার ভিডিওটা শোনো আগে, কিরকম পাগলামি ভিডিও। কি বললো, টিনার জীবনটা কোনো জীবন নয়, আর একজনের নাম করে বললো তার ভিডিওটা কোনো ভিডিও নয়, অথচ ওর ভিডিও ছিঁড়ি দেখো। প্রথমে কি বললো যে অত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, অত বড় জায়গা, নিজের বাড়ি, কাহেটা নিজের বাড়ি, দিদিকে বঞ্চিত করা বাড়ি। বুঝতে পারছো? দিদিকে বঞ্চিত করা বাড়ি, ওই ওর বাপ মেয়েকে বঞ্চিত করার জন্য ছেলের নামে লিখে দিয়েছে। সুতরাং সেই মেয়েটা খুবই ভালো মেয়ে, সে কোনো রকমভাবেই হাই দিচ্ছে না, কোনো রকম তার হাই লাগার চান্স নেই, কিন্তু অনৈতিক কাজ এখানেও হয়েছে। দ্বিতীয় কথা, ছেলের পার্সপেক্টিভে যদি দেখো তাহলে আজ পাড়াগাঁয়ে একটা বিশাল বাড়ি, আমি পাড়াগাঁয়ের জীবনযাত্রাকে ছোট করছি না, কিন্তু শহরের থেকে বাচ্চাটা যে ফ্যাসিলিটি পাবে পাড়াগাঁয়ে থেকে কি তা পাবে? সুতরাং বাচ্চাটার নজরিয়া দিয়ে যদি দেখো, পার্সপেক্টিভ দিয়ে যদি দেখো, টিনার ফ্ল্যাট ওই ওখানকার সাতমহলা বাড়ির থেকে অনেক ভালো, অনেক বেশি ভালো, যেখানে সবসময় কোলাপসিবল গেট দিয়ে রাখতে হয়। অজপাড়া গায়ে তোমার সিসিটিভি লাগিয়ে রাখতে হয়। বুঝতে পারছো? দু নম্বর কথা হচ্ছে যে
এইভাবে চাপ ক্রিয়েট করবে, করে টিনাকে দিয়ে ডিভোর্সটা সই করিয়ে নেবে। সবাই মিলে বলতে থাকবে তুই ডিভোর্সটা দিয়ে দে, দিয়ে নিজের মতো বাঁচ। বুঝতে পারছিস? নাহলে যেখানেই যাবো আমরা অ্যাড্রেস রিভিল করে নে। অ্যাড্রেস রিভিল, ওই তো টিনার বাবার বাড়িতেও এতদিন রইলো, সেটা অ্যাড্রেস তো সবাই জানে। কি করে নিলি? কিছুই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আর আমার মনে হয় টিনার খবর যে লিক হচ্ছে ভেতর থেকে, সেটা টিনা নিশ্চয়ই জেনে গেছে এতদিনে, তো টিনা নিশ্চয়ই কশাস থাকবে। বুঝতে পারছো? টিনা হয়তো ডিপেন্ডেন্ট হয়ে আছে কোনো কারণে, কিন্তু টিনা কশাস এবারে নিশ্চয়ই থাকবে। তো বুঝতেই পারছো? তো অ্যাড্রেস রিভিল করে এরা কি করে নেবে আমি জানি না, কারণ কিছু দর্শক আছে এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে দেখলাম, একজন তো লিখলেন আপনার টাকার লোভের জন্যে আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অভয়ের মতো কাণ্ড কারখানা হয়। ঠিক তার তলায় লিখেছে, কত ধরনের মানুষ আছে পৃথিবীতে দেখো, ঠিক তার তলায় একজন লিখেছে যে টিনা এখন কোথায় আছে, তুমি লোক লাগিয়েছো তো, অধীর অপেক্ষায় বসে আছি টিনা কোথায় আছে বলো। অ্যাকচুয়ালি এদের মানে এরা নিজেদের খবরটা নিজে করেছে। এদের চ্যানেলটাই এইরকম, গোপন কথা বলার চ্যানেল। তো গোপন কথা কবার বলবি? যে কথাগুলো আজকে বললে সেগুলো তার কাল বলতে পারবে না। অ্যাড্রেস রিভিল কভার করবে, আর অ্যাড্রেস রিভিল করে কিচ্ছু হবে না। ওই ফ্ল্যাটে টিনার প্রবলেম হচ্ছিল, এখানের ইলেকট্রিক প্যানেল ছেড়খানি করা আমার মনে হয় না অত ইজি হবে। টিনা নিশ্চয়ই দেখে শুনেই ফ্ল্যাটটা নিয়েছে। বুঝতে পারছো? আর পাড়ার লোককেও ধমকি দেওয়া শুরু হয়েছে। পাড়ার লোক মানে ওই রেসিডেন্টস নেবারদেরও ধমকি দেওয়া শুরু হয়েছে, যে নেবারসদের কিছু ব্যাপার টিনার ভিডিওতে চলে আসছে। কোথায় আসছে? আগের ফ্ল্যাটটাতেও টিনার থেকে ভিডিওতে কোনো রেসিডেন্টের কিন্তু ফ্ল্যাটের কোনো রকম গ্লেমস আসেনি। একবার এক আন্টিকে দেখিয়েছিল, তাও প্রচণ্ড ব্লার করে, ঠিক দেখায়নি, বললো সামনের বাড়ির আন্টির বাড়িতেও কারেন্ট নেই, তো সেখানে দেখালো মুখোমুখি বাড়ি, এইরকম দেখালো। মুখোমুখি বাড়ি আছে সে তো জগ জাহির ব্যাপার, কিন্তু কারুর মুখ কেটে না দেখিয়েছে। আগের ফ্ল্যাটের গৃহপ্রবেশের সময় কোনো রেসিডেন্টের ফটো দেখিয়েছে। সুতরাং এরা এইবার শুধু ফ্ল্যাট মালিক নয়, ফ্ল্যাটের যে রেসিডেন্ট তাদেরও চাপ দিতে শুরু করেছে যে এই মেয়েটা ভাইরাল, এ অন্যায় করে ফ্ল্যাটে আছে, এ তোমাদের দেখাবে এবং তোমরাও ভাইরাল হয়ে যাবে। মোটেই তা নয়। ভালো জায়গায় তাদের পারমিশন না নিয়ে ভিডিওতে দেখালে তারা তাগড়া অবজেকশন দেবে। আর ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন আছে, নিশ্চয়ই আছে, কিন্তু ফ্ল্যাটের মালিক যদি কাউকে পুলিশ ভেরিফিকেশন করিয়ে বিভিন্ন শর্তবদ্ধ করে ভাড়া দেয়, রেসিডেন্টদের কিছু বলার থাকে না, যতক্ষণ সেই ফ্ল্যাটে অনৈতিক কাজ হচ্ছে। এবার অনৈতিক কাজ টিনার ফ্ল্যাটে হচ্ছে না, তোমরা যতই বলো। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আরও অনেক কথা বলার আছে, সঙ্গে থাকো। টিনা যখন শিয়ালদা রাজধানীতে বাড়ি ফিরছিল সুরাট থেকে, মানে দিল্লি থেকে, তখন দুজন কন্টেন্ট ক্রিয়েটার যাদের একটু এক্সট্রা পাকা নেচার, মানে একটু অতিরিক্ত কথা বলে মানে ভিউ কামাবে এই রকম নেচার, তারা গিয়ে কিন্তু শিয়ালদাতে দাঁড়িয়েছিল। বুঝতে পারছো? সুতরাং বুঝতেই পারছো কাদের কথা বলছি, এর থেকে বেশি বলবো না। এবার দুজন দর্শক কিন্তু ওখানে ছিল, দুজন না 4 জন দর্শক ওখানে ছিল, বিভিন্ন প্ল্যাটফর্মে আগে পিছে তারা দেখতে পেয়েছে। তা তাদের মধ্যে একজনের ভিডিও তবে থেকে আমি মাঝে মাঝে দেখি, আজকেও দেখলাম। সে বারবার বুক বাজিয়ে বলছে যে টিনার ঘরের মধ্যে একজন আছে যে তাকে সমস্ত খবরটা বলছে, সবটা আমার কাছে চলে এসছে। ঘরের শত্রু বিভীষণ কেউ একজন আছে, তো সে তো আছেই, সে তো আমরা নিজেরা দেখলাম যে ঘরের শত্রু বিভীষণ আছে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ফ্ল্যাটটা টিনা বসিরহাটেই নিয়েছে, এটাও জেনে গেছে। ওই যে বলছে ঘরের শত্রু বিভীষণ নাকি ওকে সবটা জানিয়ে দিয়েছে, এবং ও বলছে যে ঘরের শত্রু বিভীষণই হচ্ছে টিনার সবথেকে বড় শত্রু, কন্টেন্ট ক্রিয়েটাররা নয়। তো ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েটাররা টিনার শত্রু নয়, কিন্তু তারা ভার্চুয়ালি বলে টিনার মেন্টাল হেলথটাকে ভেঙে দিচ্ছে, এবং তারা
ভার্চুয়ালি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এটা ব্যক্তিগত শত্রুতার জায়গায় নিয়ে নিয়েছে। কন্টেন্ট পেলে কন্টেন্ট করো, দ্যাটস ইট। আজকে ওই কুকুর কুল্লায় কটা লোক গেছে, মানে খোঁজ খবর করতে গেছে 1000 ঘন্টা দূরে, কেউ গেছে কি? কিন্তু এরা দর্শকদের এমনভাবে উস্কাচ্ছে। কিছু দর্শক আছে যারা পরের মন্দ চায়, বুঝতে পারছো তো? এই যে ড্রেনালি, দেখো ড্রেনালির সঙ্গে টিনার তো পার্সোনালি কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ড্রেনালির বাড়িতে মেয়ে আছে কি না তাকে কেউ অভিশাপ দেয়নি, বা ড্রেনালিকেও কেউ অভিশাপ দেয়নি, কিন্তু সে টিনাকে অভয়ের সঙ্গে তুলনা করেছিল। তো এই ধরনের একমুষ্টি দর্শককে কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ভার্চুয়ালি উস্কে দিচ্ছে, এক নম্বর কথা। তো এই কন্টেন্ট ক্রিয়েটারটি বারবার জোর দিচ্ছেন যে ওনার কাছে নাকি টিনার ফ্ল্যাটের সব তথ্য চলে এসছে। টিনা ফ্ল্যাটটা বসিরহাটেই নিয়েছে নাকি বসিরহাটে, এবং বকের বাড়ির খুব আশেপাশে নিয়েছে, এবং ও ঘরের শত্রু বলতে কাকে মিন করছে ওর ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ও বারবার টিনাকে বলছে যে তুই আমাদের দিকে নজর না দিয়ে আগে ঘর সামলা, যাদের সাথে ফোনে কথা বলিস, যাদের সঙ্গে তোর যোগাযোগ আছে তারাই আমাদের সমস্ত খবর দিচ্ছে। তো এর বক্তব্য হচ্ছে ওই বকের দুটো তিনটে ফ্ল্যাটের আশপাশেই টিনার বাড়ি, আর এদের বড্ড বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। যেমন আমিও টিনাকে কিন্তু বলেছিলাম যে তুমি রাস্তাঘাট দেখাবে না, কোনো মাইলস্টোন দেখাবে না, ফ্ল্যাটের মধ্যে জীবনযাত্রাটা দেখাবে। এবার এরা কি করছে জানো তো? উস্কাচ্ছে, তুই ওর বেশি তো দেখাতে পারবি না, যাতে প্রভোক্ট হয়ে সেই মেয়েটা আশপাশে দেখাতে শুরু করে। ব্যাপারটা হচ্ছে করতে তো কিছুই পারবি না, করতে কি পেরেছিস? ওটা টিনা কিন্তু নিজে থেকে ইচ্ছে করে এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে, কারণ এই কন্টেন্ট ক্রিয়েটারই নিজের ভিডিওতে বলল যে জমির মালিক বলেছিল পরকীয়া বৈধ, লিভ ইন করাও চলে। যদিও টিনা লিভিনে নেই, তার প্রথম প্রমাণ হচ্ছে ফেসবুকে সেপারেটেড স্ট্যাটাস রয়েছে। 2 নম্বর, আজকে এত ঘটা করে তোমার ওই দীপ্তর গেল, কি বলে ওটাকে, বার্থডে গেল। দীপ্তর বার্থডেতে কিন্তু টিনা যায়নি, না হলে আমি তোমাদের প্রমাণ দিচ্ছি। এই যে লাইভে তোমরা শুনছো ম্যাডামের কাছ থেকে যে টিনার ভিডিও পাশের বাড়ির লোক নাকি ভিডিও করে দিয়েছে ওদের, সেটা কিন্তু উনি শোনালেন না। কায়দাটা এইখানে শোনালেন না, কারণ কোর্টে লাগবে। তো কোর্টে ভিডিও লাগে কি না, যারা আইনের জানকার তারা বলো তো। কোর্টে কিন্তু কল লাগে না, এটা আমার বন্ধুরা আমাকে বলে দিয়েছে, এবং আমি 2-4টে আইনের ভিডিও দেখছি, সেখানে কিন্তু দেখছি মহামান্য যে আদালত, উনি কিন্তু পেন ড্রাইভে কোনো জিনিস দেখছেন না, দেখতে চাইছেন না। এবার কোর্টে ভিডিওগুলো এই ধরনের পাড়া প্রতিবেশীর ভিডিও লাগে কি না সেটা তোমরা একটু বলো তো, ঠিক আছে? 1 নম্বর কথা, কারণ ওই যে গিমা দালাল যখন ছুতো পেয়ে, মানে আমার ভিডিও ছুতো করে ও গেছিল ওই কুকুর কোল্লায়, তখন কিন্তু কোনো প্রতিবেশীকে দেখাতে পারিনি, কোনো প্রতিবেশী কিন্তু ভিডিওতে আসেনি। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা মজাদার কথা বলি। গিমা দালালের একটা ভিডিও দেখলাম, সেখানে বলছে ভাড়া বাড়ি তো পরের বাড়ি হয় না, তারপর বলছে নিজের বাড়ি আর ফ্ল্যাট। প্রথম পয়েন্ট থেকে এক্সপ্লেন করি। ভাড়া বাড়ি পরের বাড়ি হয়, শ্বশুর বাড়িটাও কিন্তু পরের বাড়ি হয়। শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ডের ব্যবহারে সেই মেয়েটার নিজের বাড়ি হয়ে ওঠে, যেটা 5 বছরেও টিনার কোনোদিন নিজের বাড়ি হয়ে উঠতে পারেনি। কারণ আমি বলছি না, টিনা নিজে বলেছে তার ব্লগে যে প্রথম দিন থেকেই বলা হতো এই বাড়িতে তোর কোনো অধিকার নেই, কিছু কথায় ওকে বলা হতো। এমনকি মজদুরদের সঙ্গে যখন ওর শ্বশুর দুর্ব্যবহার করেছিল, কথাটা প্রমাণিত হয়ে গেল। শ্বশুরের মুখের ভাষা দেখছো তো, একটা 85 থেকে 95 বছরের লোক এরকম নোংরাভাবে কথা বলে, সুতরাং মজদুরদের সঙ্গে সে দুর্ব্যবহার করেছে এবং করতেই পারে। দেখো, ডিজিটাল প্রমাণ দিয়ে কথা বলি। এবং তখন এমন কিছু বলেছিল, ছোট্ট কিছু না বলেছিল, টিনা বলছে হয়তো, তো যার জন্য টিনা প্রোটেস্ট করেছিল, এইটুকুই বলেছিল ওরা চোর নয়। তখন জ্বলনকে মারতে এসেছিল, তাতে ও ডলুম রুটি করছিল। এরা বলে না টিনা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, তো টিনা রুটি করছিল, সেই ডলুমটা এরম করে তুলেছে, বুঝতে পারছো? তো তারপরে তো তোমরা জানো, টিনাকে ভাড়া গাড়ি করে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আর মাকে নিয়ে দীঘায় চলে গেল, ঠিক আছে? এবার দর্শকেরা বলছে, কেউ বলছে যে ওই দীঘায় যাবার টাকাটা নাকি সৌমালি ওর মায়ের চিকিৎসার জন্য যে টাকা দিয়েছিল সেই টাকাটা। আমি জানি না, প্রথমে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি দর্শকদের কথা। আচ্ছা, ফিরে আসি ফ্ল্যাটের কথায়। গিমা দালাল বলছে পরের বাড়ি কি নিজের হয়? দিনের পর দিন থাকতে থাকতে ফ্ল্যাটটাও নিজের মতো হয়ে যায়। কত লোক কোম্পানি প্রোভাইডেড ফ্ল্যাটে জীবন কাটিয়ে দেয়, বুঝতে পারছো? আচ্ছা,
দু নম্বর কথা হচ্ছে, একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে টিনা ওই ফ্ল্যাটটা এই জন্য নিয়েছে কারণ ওই ফ্ল্যাটটা এক হচ্ছে বকের কাছে, তো বকের কাছে বলে ফ্ল্যাট নিয়েছে বলে আমার মনে হয় না, কারণ টিনা নিশ্চয়ই চায় না ওর ভেতরের খবর অন্য জায়গায় যাক। আচ্ছা, আর একজন বলছে যে টিনা ওই ফ্ল্যাটটা নিয়েছে কারণ ওর যে কাল্পনিক শ্বশুরবাড়ি খোনা তার কাছে। বুঝতে পারছো তো, এখানে কি হবে, টিনা ওই খোনাতে রাত কাটিয়ে আসবে, এসে ঝটাৎ করে ব্লগটা শুরু করতে পারবে। তো এদের কথাবার্তার তো কোনো ছিঁড়ি নেই, কারণ টিনা যখন এক গলা সংসারের মধ্যে বসেছিল বাবা মা ভাই বোন ঠাম্মিকে নিয়ে, তখন ওরা বলতো কোনো বালিশের কর্নার হয়তো দেখা যাচ্ছে যে ওই ফোকলার হাত দেখা যাচ্ছে, বুঝতে পারছো, তখনও তো বলতো বেডরুমে ফোকলা শুয়ে আছে। সুতরাং এসব কথার তো কোনো মানেই হয় না। টিনা কেন ফ্ল্যাট নিয়েছে, আমার কি মতবাদ আমি পরে বলছি, আগে এদের মতবাদটা তোমাদের বলে দিই। আচ্ছা, ঘোনা থেকে টিনার ফ্ল্যাটের ডিস্টেন্সটা নাকি খুব কম, সেই জন্যে টিনা এই ফ্ল্যাটটা নিয়েছে কারণ ওখানে যাতায়াতটা খুব ইজি হবে। তা ভাই, আগের একটা কন্টেন্ট ক্রিয়েটার যে বলছে আমার কাছে সব চলে এসছে, ঘরের শত্রু বিভীষণ আমায় সব বলে দিয়েছে, যে বলছে বকের বাড়ির কাছে টিনার ফ্ল্যাট নিয়েছে, সেই কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে জমির মালিক নাকি বলেছে পরকিয়া করছে তো কি আছে, লিভ ইন করছে তো কি আছে, ওটা সব বৈধ। তাহলে টিনা ওই ফ্ল্যাটটা কেন ছাড়তে গেল? টিনার নিজের অসুবিধা হয়েছে তাই তো। এই ফ্ল্যাটটা যে ভালো, প্রথমের থেকে দ্বিতীয়টা যে ভালো, সেটা কিন্তু সবাই স্বীকার করছে, দর্শকরাও বলছে যে এই ফ্ল্যাটটা অনেক ভালো দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বলছে যে এই ফ্ল্যাটেরও হোয়ার অ্যাবাউটস নাকি সোশ্যাল মিডিয়ায় রয়েছে। তাহলে তো টিনার নিজের লিগাল সিস্টেমকে, মানে নিজের লিগাল টিমকে প্রশ্ন করতে হয়, যাদের থ্রু দিয়ে ফ্ল্যাটটা নিয়েছে তাদের প্রশ্ন করতে হয় যে ন্যাড়া বেলতলায় একবার গেছে, তবু তোমরা আমাকে ঘাড় ধরে সেই বেলতলাটাতে কেন নিয়ে যাচ্ছ? কি তোমাদের কি ইচ্ছে যে আমি বারবার আনসেটেলড হয়ে থাকি আর তোমাদের বারবার অনুরোধ করি যে ফ্ল্যাট খুঁজে দাও? হ্যাঁ, যাতে তোমাদের প্রয়োজনটা আমার জীবনে একদম পাক্কা হয়ে থাকে। আমি যত আনসেটেল থাকবো তত তো আমার তোমাদের প্রয়োজন হবে, তোমাদের পেছন আমি কোনোদিনই ছাড়তে পারবো না। সেইটা কি তোমাদের মেন্টালিটি? এটা টিনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। এই জায়গায় আমি ফুল স্টপ দিলাম। আচ্ছা, আর একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে ফ্ল্যাটে থাকতে গেলে পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে হবে, এবং সেই পাড়া প্রতিবেশীরা কেউ না কেউ কন্ট্রোভার্সি ভিডিও দেখবে, কন্ট্রোভার্সি ভিডিও দেখে তারা এই ব্যাপার স্যাপারগুলো জানতে পারবে, ডিভোর্সের ব্যাপার হানো তানো জানতে পারবে, এর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা জানতে পারবে, এবং তারা কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের খবরাখবর সাপ্লাই করবে। বুঝতে পারছো, ব্যাপারটা হচ্ছে খবরাখবর সাপ্লাই করলেও কিচ্ছু এসে যায় না যতক্ষণ বাড়ির মালিক এবং টিনা পাক্কা রয়েছে। ওই ফ্ল্যাটটা টিনা কেন ছেড়েছিল? ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য, কিন্তু সেটা সব জায়গায় হবে না। সব জায়গায় ঢুকে প্রবলেম ক্রিয়েট করা অত সোজা নয়। এক একটা কমপ্লেক্স এত সিকিওর হয় না, এক একটা কমপ্লেক্স প্রচণ্ড সিকিওর হয়, সেখানে ঢুকে তুমি ইলেকট্রিক প্যানেলের সাথে ছেড়খানি করবে এতটা ইজি নয়। কিন্তু সব জায়গায়, এক একটা জায়গায় ফ্ল্যাটের ইলেকট্রিক প্যানেলটা কোথায় আছে সেখানকার মেনটেন্যান্সের লোক ছাড়া জানি না, মেনটেন্যান্সের লোককে ট্যাপ করবে অত সোজা সব জায়গায়? তো যাই হোক, এই একটা কথা হলো। তাছাড়া কোনো ভদ্র সোসাইটিতে নিলে না, পাশের বাড়ির লোকের সবাই তো ড্রেনালি নয়, পাশের বাড়ির লোকেরা হয়তো অত মাথা ব্যথাই হবে না। যেমন জায়গায় ফ্ল্যাট নেবে মানুষজনের মেন্টালিটি সেরকম হবে, বুঝতে পারছো তো। তারা হয়তো থোড়াই কেয়ার করবে যে পাশের বাড়িতে কে এসছে না আসছে, বুঝতে পারছো। ফ্ল্যাটে কিন্তু এই সিস্টেমটাই হয়, গল্প করা হয়, এই তো আমিও গল্প করি, কিন্তু আমিও জানি না আমার পাশের বাড়ির যে ভদ্রমহিলাটি থাকেন, যাকে আমি ভাবি বলি, ওনার হাজব্যান্ড কোথায় চাকরি করে, কি কাজ করে, উনিও জানেন না কিন্তু আমার হাজব্যান্ড কোথায় থাকে, কি কাজ করে। ওনার বাড়িতে নতুন বাচ্চার আওয়াজ শুনে অবাক হয়ে যাচ্ছি, তারপরে উনি আমাদের কার্ড দিতে এলেন। এখানে সিস্টেম আছে, নতুন বাচ্চা হলে বাড়িতে লাড্ডু আর কার্ড দিয়ে যান। তখন জানলাম যে ওনার একটা মেয়ে আছে এবং সেই মেয়ের একটি সন্তান হয়েছে। বুঝতে পারছো, ফ্ল্যাটের সিস্টেমটা কিন্তু এইরকমই, দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এই যে নবরাত্রি হচ্ছে, সবাই মেল মিলাপ সব হচ্ছে, কিন্তু কেউ কারোর গোয়ালে ওইভাবে ধোঁয়া দেয় না। আচ্ছা, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, ওই কন্টেন্ট ক্রিয়েটারটাই বলছে যে টিনা ফ্ল্যাটে তখনই থাকতে পারবে যখন ও খোল্লা দেখাবে, সব দেখিয়ে দে, ফ্লোকলার সঙ্গে রয়েছিস না রয়েছিস সব দেখিয়ে দে। প্রথম কথা, ও কি দেখাবে? ও খোল্লাই দেখাচ্ছে। এই যে ঠাম্মিকে নিয়ে এত নোংরামো করলো সবাই মিলে, ঠাম্মির 3 সন্তানের বাড়ি, উনি 3 সন্তানের বাড়ি ঘুরে ঘুরে থাকেন, আমরা অনেক দিন থেকেই এরা দেখতে পাচ্ছি। ঠাম্মিকে নিয়ে নোংরামো করলো যে ঠাম্মি টিনার ফ্ল্যাট পছন্দ করছে না। কে বললো? একটা কন্টেন্টে বললো যে টিনার ফ্ল্যাট পছন্দ করছে না তাই ঠাম্মি চলে গেছে। দ্বিতীয় কন্টেন্টে বললো টিনা নোংরামো করছে তাই ঠাম্মি চলে গেছে। ঠাম্মি তো এসে গেলেন। আমি তোমাদের প্রুফ দিয়েছিলাম, টিনা ফ্ল্যাটে যাবার আগে ঠাম্মি নিজের হাতে সবকিছু গুছিয়ে দিয়েছিলেন। তো ঠাম্মি টিনার সাথে থাকবে, বুঝতে পারছো।
খুল্লা খুল্লা সবই দেখাচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটগুলো দেখাচ্ছে না বলে এদের বড় প্রবলেম হচ্ছে। টিনাকে কিন্তু পই করে বলেছি যে রাস্তাঘাটও যেন না দেখায়, এবং দর্শকরাও জনে জনে কমেন্ট বক্সে লিখে এসছে। এবার এই কন্টেন্ট ক্রিয়েটারটি বলছেন যে ওই যে তোমরা লিখছো না, ওতে কিচ্ছু হবে না, ওতে কিচ্ছু হবে না, কেউ না কেউ জানতে পারবে, কেউ না কেউ ফলো করবে, তাতে যদি টিনার বিপদ হয় তখন কি হবে? এই কথাটার জন্য যে কন্টেন্ট ক্রিয়েটার বলেছে যে রাস্তায় ঘাটে টিনাকে ফলো করবে, তখন যদি তার বিপদ হয় কি হবে? তার বিপদটি কিন্তু হতে পারে। আবার সে সেই একই ভুল করছে যার জন্য তার এগেনস্টে মানে পুলিশ থানায় এফআইআর হয়েছিল। তবে এফআইআর করে লাভ নেই। ওই যে একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেই দিল না, করেশ্বর বিভীষণ ভেতর থেকে সব জানা যাচ্ছে, সে কিন্তু আগাম জামিন নিয়েছিল, অ্যান্টিসিপেটারি বিল নিয়েছিল। যার বেশি মারবো ধরবো এই সমস্ত বলে ভিডিও করা, তাহলে সে তো কেস এক্সপেক্ট করে না, তাহলে সে জানলো কি করে তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে? তো যাই হোক, আর এই যে বলছে টিনাকে ফলো করবে বা টিনার ফ্ল্যাট সম্বন্ধে জানতে পারছে, জানলে কলা করে নিবি, ওখানেই বা তোরা কি করতে পেরেছিস? ওখান থেকে তো টিনা নিজে চলে এসছে, কারণ ফ্ল্যাটটা গরম ছিল, আপার মোস্ট ছিল, ফ্ল্যাট ছিল। 2 নম্বর কথা, ইলেকট্রিসিটির ছেড়খানি হচ্ছিল, সব জায়গায় ইলেকট্রিসিটির ছেড়খানি করা পসিবল নয়। আর খুল্লা দেখাবেটা কে? কন্টেন্ট করতে বড় সুবিধে হয় না নাকি? যে পুষে রেখেছে বা যার হয়ে কন্টেন্ট করছো তার ডিভোর্স পেতে সুবিধা হয় কোনটা? খুল্লা দেখাবে তোমরা ইজিলি ভিডিও ক্লিপ বিয়ে হয়েছিল বলে একটা ফালতু কেস করেছিল, ধোপে টেকাতে পারেনি। রিকভারির ভিডিওতে মারধর হয়েছিল বলে ফালতু কেস করেছিল, ধোপে টেকাতে পারেনি। বুঝতে পারছো? সুতরাং গল্প বানাবার তো মাস্টার তারা। সুতরাং খুল্লা দেখিয়ে কি হবে? খুল্লাই টিনা দেখাবে, কারণ টিনা লিভ ইন করছে না। টিনার লিগাল টিম যখন দেখলো যে 7-8 মাস এই মেয়েটা ছেলের কথা বলতে পারছে না, ছেলের কথা ও বলতে পারছে না, ও ছেলের সঙ্গে 1 বছর প্রায় দেখা করতে পারেনি, তখন টিনা নতুন লিগাল টিম নিল। তো লিগাল টিমকে সব বললো যে 7-8 মাস আমি বাচ্চা সম্বন্ধে কথাই বলতে পারছি না। তখন এই নতুন লিগাল টিম কিন্তু সব জেনেই টিনার পাশে দাঁড়িয়েছে যে 7-8 মাসে বাচ্চার কথা বলতে পারেনি, এইবার তাকে বাচ্চা এনে দেবো। এবং নতুন লিগাল টিম টিনাকে বলেছে, টিনার উকিলেরা টিনাকে বলেছে যে বয়ফ্রেন্ডের সঙ্গে কাট আপ করতে। বুঝতে পারছো? দীপ্তর কিন্তু ব্ল্যাকমেলিং নেচার নয়, সেটা আমরা কল রেকর্ডেও দেখেছি, এবং ফলে এনে পরিচয় হতে, কালে এনে পরিচয় হতে। এতগুলো মাস তো গেল ব্রেকআপের পর, দীপ্ত কোথাও ব্ল্যাকমেল করেছে? লাইভ করে নিজের ডিফেন্সটা রাখছে, লাইভ করে নিজের ডিফেন্সটা রেখেছে যে টিনা দিল্লি গেছে, দেখো আমি কিন্তু আমার নিজের বাড়িতেই আছি, কিন্তু টিনার সম্বন্ধে একটু কথা বলেনি। ঠিক আছে না? দ্বিতীয় কথাও খুল্লাই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এদের বড্ড অসুবিধা হয়ে গেছে টিনার ফ্ল্যাট নিলে। বলছি সে কথা আগে এদের কথাটা বলে নিই। এই যে আমরা সবাই মিলে টিনাকে বলছি ফ্ল্যাটের জীবনযাত্রা দেখাও, রাস্তাঘাট দেখিও না। তোমরাও বলছো বারবার ফ্ল্যাটের আশপাশের কিচ্ছু দেখাবে না। এইটাতে এদের বড় বেশি ফেটে যাচ্ছে, এইটাতেই ফেটে যাচ্ছে। অলরেডি বলতে শুরু করেছে টিনার বাড়ির নিচে 2টো ইলেকট্রিশিয়ানের দোকান আছে, একটা ওষুধের দোকান আছে। বলে নে কিচ্ছু করতে পারা যাবে না। দর্শকরা যদি সঙ্গে থাকে বা মাথার উপর ভগবান যদি সঙ্গে থাকেন, কিচ্ছু করতে পারবে না। এই তো টিনার এগেনস্টে এত খবর লিক হলো, কিছু করতে পেরেছে কি? তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।